সাফল্যে ভাসছে নতুন অ্যাভাটার। মুক্তির এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী 500 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ফায়ার অ্যান্ড অ্যাশ। এই সাফল্যের পর নতুন করে আলোচনায় এসেছে চতুর্থ পঞ্চম কিস্তি আদৌ আসবে কিনা। দর্শকদের আগ্রহের কেন্দ্রে এখন জেমস ক্যামেরনের ভবিষ্যৎ পরিকল্পনা। ছবিটির নির্মাতা জেমস ক্যামেরন আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন, পুরো অ্যাভাটার সিরিজের ভবিষ্যৎ নির্ভর করছে তৃতীয় কিস্তিটির বাণিজ্যিক সাফল্যের ওপর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ফায়ার অ্যান্ড অ্যাশ বক্স অফিসে ব্যর্থ হয় তাহলে তিনি আলাদা সংবাদ সম্মেলন করে জানাবেন কেন অ্যাভাটার 4 ও অ্যাভাটার 5 নির্মাণ সম্ভব হয়নি এবং সেই সঙ্গে প্রকাশ করবেন ছবিগুলোর পরিকল্পিত কাহিনী। ক্যামেরনের ভাষ্য অনুযায়ী প্রতিবারই তাকে ব্যবসায়িক হিসাব প্রমাণ করতে হয়। বিশ্ব পরিস্থিতি বদলেছে, সিনেমা হলে দর্শক কমেছে। এই বাস্তবতা মাথায় রেখেই প্রতিটি কিস্তির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। তিনি বলেন, যদি কোনো কারণে পরবর্তী দুটি সিনেমা তৈরি করা না যায় তাহলে সেগুলোর গল্প উপন্যাস আকারে প্রকাশ করার কথাও ভাবছেন তিনি। তবে আপাতত ফায়ার অ্যান্ড অ্যাশের বক্স অফিস পারফরমেন্স আশাব্যঞ্জক। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি যে আয় করেছে তাতে বিশ্লেষকদের ধারণা নতুন বছরে এর আয় আরও বাড়বে। এর আগে অ্যাভাটার সিরিজের প্রথম দুটি সিনেমাই বিশ্বব্যাপী 2 বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছিল। এদিকে সিরিজের প্রাক্তন প্রযোজক জন ল্যান্ডাউ 2022 সালে জানিয়েছিলেন, অ্যাভাটার 5-এর নাভি চরিত্রগুলো পৃথিবীতে আসবে, যা গল্পে নতুন মাত্রা যোগ করবে। এই তথ্য ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে চতুর্থ পঞ্চম কিস্তির পরিচালনা কে করবেন সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি জেমস ক্যামেরন। তিনি বলেছেন, পুরো সিরিজ পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন। শারীরিক সক্ষমতা ও দীর্ঘ সময়ের কাজের চাপ সামলানো সম্ভব হলে তিনি নিজেই সিকুয়েলগুলো পরিচালনা করতে চান। সবকিছু মিলিয়ে বলা যায়, নতুন অ্যাভাটারের সাফল্যই এখন সিরিজের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নিউজ ডেস্ক, চাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।